ওম গণেশায় নমঃ গণেশায় নমঃ গণেশায় নমঃ। ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু বিষ্ণু পর্বতী তোমার চলন খ্রিস্টানে সত্যি তুমি নাই যেতে চাইছি। ওম শ্রী দুর্গায় নমঃ শ্রী দুর্গায় নমঃ শ্রী দুর্গায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ। শান্তি শান্তি শ্রী দুর্গা শ্রী গুরু গুরু শিব শ্রী গুরু শ্রী গুরু শ্রী গুরু শ্রী গুরু লোকেশ পরমেশ্বর দেবায় নমঃ। গুরু গীতা গীতা গুরু গুরু গীতা গীতা গুরু গুরু সঙ্গ আমরা প্রতিদিনই করি। আপনি আমার সঙ্গে গুরু সঙ্গ করুন। এটা হচ্ছে সনাতন ধর্ম, চিরকাল করতে হবে। এসেছি একা, যাবো একা, আমাদের সঙ্গে নিয়েই যাবো এটাকে। ও মা সরস্বতী নয়, মা সরস্বতী নয়। শ্রী শ্রী লক্ষ্মী দেবায় না, লক্ষ্মী দেবায় লক্ষ্মী। সাই বাবাই নয়, সাই বাবাই নয়, সাই বাবা। ওম আবাহন জানাবি ন জানাবি পূজন বিসর্জন ন জানাবি সমস্ত পরমেশ্বর অক্ষণ্ড মূল্যাকার রাষ্ট্রম জয় জয়চরণ তৎপরমেশ্বর তস্যৈ শ্রী গুরু মহা বিষ্ণু গুরু মাস গুরু পরম তস্যৈ শ্রী গুরু দেবেন্দ্র মৌলিমাত্রা মকরন্দ কর্ণা বিঘ্ন হেয়ন্ত হেমম আমি বেনবে। ওম রক্তম ভুজম সোনম শেষি জগত মোহি পং ভজামি পদ্মং যদা ভয়া বরাং মাণিক্য প্রভং গরং গুরু চিন্তিনাত্ম। ওম জুম সাহা ওম জুম সাহা ওম জুম সাহা। ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। আত্মজ্ঞান লাভের পন্থা বইটাই পড়ছি। আমাদের সকলের প্রভুপাদ শ্রীল প্রভুপাদ আমাদের সকলে আত্মজ্ঞান হওয়ার প্রয়োজন। আত্মজ্ঞান হলে আমরা কৃষ্ণ ভাবনামৃত হব। আত্মজ্ঞান না হলে আমরা ভবমুখী পার হব না। স্মল আই থেকে ক্যাপিটাল আই হব না, হতে পারবো না। তাই আমাদের এই বইটা পড়তে হবে, জানতে হবে। আপনাদের জন্য আমার পড়া, এই সুযোগে আমারও পড়া হয়ে যাচ্ছে, ওই জন্য গীতাটা পড়ছি না। এটা শেষ হবে তবে গীতা পড়বে। তার শ্রী গুরুদেব সুখদেব গোস্বামী পরমেশ্বর ভগবান সম্বন্ধে 4টি বিশেষ শব্দের ব্যবহার করেছেন। 4টি শব্দ ব্যবহার করেছেন গুরুদেব গোস্বামী পরমেশ্বর ভগবান সম্বন্ধে 4টি বিশেষ শব্দের ব্যবহার করেছেন। এই শব্দগুলি পরমেশ্বর ভগবান, এই শব্দগুলি হলো পরমেশ্বর ভগবান। পরমেশ্বর ভগবান, ভগবান ভগবান 4টে শব্দ। বা পরম ব্রহ্মকে অন্য সমস্ত জীবদের থেকে পরম ব্রহ্ম যিনি, তাকে পরম ব্রহ্মকে অন্য সমস্ত জীবদের থেকে সারা ভগবতভাবে অন্যান্য সমস্ত জীবজগতের থেকে পরম ব্রহ্মকে গুণগতভাবে তার সঙ্গে এক হলেও আয়তনগতভাবে ভিন্ন। তাদের সঙ্গে তার বৈষম্য নিরূপণ করেছে। পরমেশ্বর ভগবানকে সর্বাত্মারূপে সম্বোধন করা হয়েছে। পরমেশ্বর ভগবানকে সর্বাত্মারূপে সম্বোধন করা হয়েছে, অর্থাৎ তিনি সর্বব্যাপ্ত। তিনি হলেন সর্বব্যাপ্ত। কেননা তার সম্বন্ধে অবগত না হলেও
কেউই তার থেকে পৃথক না। তার সঙ্গে যদি অবজ্ঞা না হওয়া যায় তাহলে তার থেকে কেউ পৃথক না, আলাদা নয়। পরমেশ্বর ভগবান পরমাত্মা রূপে আত্মার সঙ্গে সকলেরই হৃদয়ে বিরাজ করছেন। পরমেশ্বর ভগবান পরমাত্মা রূপে আত্মার সঙ্গে আত্মার সঙ্গে হৃদয়ে বিরাজ করছে, সকলের। তাই প্রতিটি জীবেরই তার সঙ্গে একটা ঘনিষ্ঠ সম্পর্ক, তাই প্রতিটি জীবেরই ভগবানের সঙ্গে একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তার সঙ্গে এই নিত্য আন্তরিক সম্পর্কের কথা ভুলে যাওয়ার ফলেই জীব অনাদিকাল রূপে তার সঙ্গেই ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। যে প্রতিটি জীব ভগবানের সঙ্গে রয়েছে তার সঙ্গে এই নিত্য আন্তরিক সম্পর্ক, তার সঙ্গে যে আমরা নিত্য সনাতনভাবে পালন করছি, তার আন্তরিক সম্পর্কের কথা ভুলে যাওয়ার ফলেই, এই সম্পর্কটা ভুলে যাওয়ার ফলেই জীব অনাদিকাল ধরে এই বদ্ধ অবস্থায় প্রাপ্ত হয়েছে। কিন্তু যেহেতু তিনি হচ্ছেন ভগবান, যেহেতু তিনি হচ্ছেন পরম পুরুষ, তাই তিনি ভক্তের আন্তরিক তাকে সাড়া দেন। সাড়া না দিয়ে পারেন না, থাকতে পারে না। ভক্ত যদি ভগবানকে ডাকে, ভগবান ভক্তের ডাকে সাড়া না দিয়ে পারেন না। আর অধিকন্তু যেহেতু তিনি হচ্ছেন পরম পুরুষ, তাই তার রূপ, তার বৈভব, তার যশ, তার বীর্য, তার জ্ঞান, তার বৈরাগ্য হচ্ছে নিত্য আনন্দের পরম উৎস। অন্য কোনো জীবের মধ্যে যখন এই সমস্ত ঐশ্বর্যগুলো দেখা যায়, এইসব পরিস্থিতিগুলো দেখা যায়, এই যে বৈরাগ্য, জ্ঞান, বীর্য, এইসব ঐশ্বর্যগুলো যদি অন্য জীবের মধ্যে দেখা যায়, কিন্তু তখন সাধারণত মানুষ তার প্রতি আকৃষ্ট হয়। কোনো মানুষের মধ্যে এইগুলো দেখতে পেলে তখন সাধারণ মানুষ তার প্রতি আকৃষ্ট হয়। আর তাই যারা সর্বদাই তাদের অজ্ঞাতসারে সেই পরম পুরুষে অনুসন্ধান করে চলে, যারা অজ্ঞাতসারে সেই পরম পুরুষে অনুসন্ধান করে চলে, যার মধ্যে এইগুলি পূর্ণরূপে বিরাজন, যার মধ্যে এই গুণগুলো পূর্ণরূপে থাকে, তাকে ফিরে ফেরায়। পরমেশ্বর ভগবানের সৌন্দর্যের কোনো তুলনা হয় না। পরমেশ্বর ভগবান এত সুন্দর, তার সৌন্দর্যের কোনো তুলনা হয় না। কিন্তু সবচাইতে বড় কথা হচ্ছে তিনি হচ্ছেন পরম ঈশ্বর। সবচেয়ে বড় কথা তিনি হচ্ছেন পরম ঈশ্বর, অর্থাৎ তিনি হচ্ছেন পরম নিয়ন্তা। তিনি হচ্ছেন পরম ঈশ্বর, তিনি হচ্ছেন পরম নিয়ন্তা। এই জড় প্রকৃতিতে আমরা এই মহান রাজা পুলিশদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছি, আমাদের উপরে এই পুলিশি নিয়ন্ত্রণে চাপানো হয়েছে, আমাদের উপরে এই পুলিশি নিয়ন্ত্রণ চাপানো হয়ে গেছে। কেননা আমরা তার আইন অমান্য করছি, আমরা তার পুলিশের আইন অমান্য করছি। কিন্তু যেহেতু ভগবান হচ্ছেন হরি, তিনি আমাদের বদ্ধ জীবনের দুঃখভার মোচন করে চিন্ময় জগতের পূর্ণ স্বাধীনতা প্রদান করতে থাকেন। আমরা যেহেতু জীব, ভগবান নিজেই আমাদের বদ্ধ জীবনের দুঃখভাব মোচন করে দেন, চিন্ময় জগতে পূর্ণ স্বাধীনতা প্রদান করতে পারেন ভগবান। তাই প্রতিটি মানুষের কর্তব্য হচ্ছে তার সম্বন্ধে অনুসন্ধান করে, প্রতিটি মানুষের কর্তব্য হচ্ছে ভগবানের সম্বন্ধে অনুসরণ করে তার কাছে ফিরে গিয়ে নিত্য আনন্দে মগ্ন হওয়া। এটাই হলো আত্মজ্ঞান লাভের পন্থা। বইটা পড়া শেষ করলাম, আবার কালকে আত্মার বিশ্লেষণ করব। সবার ভালো হোক, কল্যাণ হোক, মঙ্গল হোক, মুষ্টিভাষা ভালো করে পড়াশোনা শিখে মানুষ হোক, বিবাহ ছেলে বিবাহ হোক, চাকরি ছেলে চাকরি হোক, যার ঘরে রোগী বসে পড়ে আছে সেই রোগীকে ভগবান মুক্তি দিন। উনিও কষ্ট করছেন, সবাইকে কষ্ট দিচ্ছেন, তাকে মুক্তি দিন। যার ঘরে গৃহিণী দুরাচার, সেই দুরাচারী গৃহিণীকে শান্ত করুন, আত্মার চেতনা দিন, আর না হয় সেই দুরাচারীকে সরিয়ে নিন। এই বলে আমি শেষ করলাম। নমস্কার। শ্রী গুরু শ্রী জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু শ্রী গুরু। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম। আমি আত্মা শান্ত সন্তোষে দুই ভরিতে মা চরণ সত্যি সন্তোষা করে সকলকে বিশ্বাস সহানন্দ চেষ্টা করার জন্য পড়ছি হালকা হয়ে ভরপুর হয়ে যাচ্ছে, ভরপুর হয়ে যাচ্ছে। ॐ शिव गुरु शिव शिव गुरु शिव शिव गुरु शिव।